সময় ছিল যখন মেয়ের বাড়ির লোক মেয়ের বিয়ে দেওয়ার জন্য দেখতো ছেলের কত জমি জায়গা আছে, গোয়াল ঘরে গরু আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমানে মেয়ের মা বাবা ছেলের জমি জায়গা থাকলে সেই ছেলেকে একদমই বিয়ে দেবে না। এখন সব কিছু অ্যাটাচ হয়ে গিয়েছে। যদি আপনার রান্নাঘরটা একটু দূরে হয়, পায়খানা ঘরটা দুপা হেঁটে যেতে হয়, তবে আপনার কিন্তু বিয়ে হবে না। কারণ ওই যে বললাম, এখন সব কিছু অ্যাটাচ হয়ে গিয়েছে। যেসব ছেলেরা বিয়ে করবে বলে ভাবছো, তারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো ভাই। বর্তমানে বিয়ে করাটা অত সহজ নয়, কারণ বিয়ে করা মানে একটা ক্যান্সার রোগী পোষা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কারণ মেয়েরা এখন আর কেউ সুস্থ নেই, সকলেই এক একটা ব্যাধিগ্রস্ত। আর তাদের এই ব্যাধিগ্রস্তের কারণ অতি সুখের আশা। মেয়ের মারা তো এখন চায় যে তার মেয়েটা যেন বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে কোনো কাজকর্মই না করে, কাজকর্ম তাকে যেন করতেই না হয়। ছেলের মাটির উঠান যদি হয় তাহলে ও ছেলে চলবে না, কারণ আমার মেয়ে ঝাঁট দিতে পারবে না। ঘরে কল নেই তাহলে তো একদমই হবে না, কারণ আমার মেয়ে পুকুর থেকে জল তুলে আনতে পারবে না। আচ্ছা কাকিমা, আরে কাকিমা বলা ওদের চলবে না। আচ্ছা জগৎজননী শাশুমা, আপনার মেয়ে কি পারে বলুন তো? সারাদিন সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও আর ছবি আপলোড করতে? না, ভালো ভালো, ওটাও একটা কাজ অবশ্য। তবে বর্তমানে আমাদের চিন্তাভাবনা এতই বদলেছে যে আমরা সবসময় সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই। আগে তবু রাস্তাঘাটে খারাপ দেখতে একটু কালোগুলো মেয়ে দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তবে আমার কথাগুলো শুনে ভাববেন না যে আমি মেয়েদের দোষ খুঁজে বেড়াচ্ছি বা মেয়েদের খারাপ বলছি। আমি শুধু এটাই বলতে চাইছি যে সৃষ্টিকর্তা আমাদের যেমনভাবে পাঠিয়েছে আমরা তেমনটা কেন মেনে নিতে পারি না। আজ এমনই এক সত্যি ঘটনা শোনাবো আপনাদের। ঘটনাটি ঘটেছে কেরালায়। মেয়েরা সবসময় নিজেকে সুন্দর করে তুলতে ব্যস্ত থাকে, কখনোই তার নিজের প্রতিভার ওপর জোর দেয় না। যে মেয়েটা কালো কিন্তু সে ভালো ছবি আঁকে, তার সেই ছবি আঁকা প্রতিভার ওপর সে কখনোই জোর দেয় না। উল্টে সে খোঁজ রাখে যে কোন ক্রিমটা মাখলে সে ফর্সা হবে। আবার যে মেয়েটা একটু স্বাস্থ্যবান, সে ভাবে আমি বোধহয় একটু মোটা হয়ে যাচ্ছি, আর তখনই তার মাথায় ভ্রম চাপে যে তাকে রোগা হতে হবে, তাকে স্লিম ফিগার বানাতে হবে, সবার চোখে তাকে আকর্ষণীয় হয়ে উঠতে হবে। আর ঠিক এই রকমই স্লিম ফিগার বানাতে গিয়ে মৃত্যু হয় 18 বছর বয়সে এক তরুণী। কেরালার বাসিন্দা এই তরুণী, নাম শ্রীনন্দা। গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল শ্রীনন্দা। চিকিৎসকরা জানান যে শ্রীনন্দার ওজন খুব কমে গিয়েছিল, ফলে শরীরে নানা রকম জটিলতা তৈরি হয় তার। শ্রীনন্দার পরিবারের সদস্যরা জানায় যে শ্রীনন্দা খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল, কেবলমাত্র জল খেয়ে থাকতো সে। সোশ্যাল মিডিয়া থেকে ডায়েটের কথা জানতে পারে শ্রীনন্দা, আর তখন থেকে মোটা হয়ে যাওয়ার ভয়ে শ্রীনন্দা ডায়েট মেনে চলার চেষ্টা করে। তার ফলেই এই বিপত্তি। গত 5 থেকে 6 মাস ধরে সে অত্যাধিক দুর্বল হয়ে পড়ে, বারবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছিল। চিকিৎসকরা জানিয়েছে যে শ্রীনন্দা অ্যানোরেক্সিয়া নার্ভাস রোগে ভুগছিলেন। এই রোগে আক্রান্ত হলে খাবারের প্রতি অনীহা তৈরি হয়। রোগী নিজের শারীরিক গঠন, ওজন এবং খাদ্য প্রক্রিয়া সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। স্বাভাবিকের চেয়ে তার ওজন কম হলেও সে মনে করে যে তার ওজন বোধহয় বাড়ছে। কেরালার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন শ্রীনন্দা। পরিবার সূত্রে খবর, আচমকাই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শ্রীনন্দা এবং গরম জল খেতেন সে। দিন দিন এমনই চলার পর তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। শেষের দিকে মাত্র 24 কিলো ওজন হয়ে গিয়েছিল শ্রীনন্দা। রক্তে শর্করার পরিমাণও অত্যাধিক কমিয়ে গিয়েছিল। তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তার, ফলে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয় তাকে, আর সেখানেই তার মৃত্যু হয়। একটা সময় ছিল মানুষ অনাহারে মরত, কিন্তু আমাদের কাছে এখন এতই খাবার যে আমরা সেগুলো নষ্ট করছি, ফেলছি, আর নিজের সুন্দর শরীর বানাতে গিয়ে পোলিও রোগী হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা কেউ খেয়াল রাখি না। সবসময় ডায়েট 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 করেই চলেছি।